আসুন, আপনার অধিকার যদি আপনারা বুঝে পেতে চান তাহলে আইএসএফের ছায়াতলে আসুন। আসুন একসঙ্গে আপনার অধিকারকে আপনারা বুঝে নিন আর অন্যের অধিকারকে তাদেরকে বুঝিয়ে দিন। একমাত্র বিকল্প আইএসএফ, তাছাড়া কোনো রাস্তা নেই। কারণ ওখানে কে ওই বাড়িটা ওই ছেলেটা মোশাদ সিদ্দিকী ভাই যান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে আবারও আইএসএফ দলে যোগদান। ভাইজান ভাইজান, ন্যায়কে প্রতিষ্ঠা করবে ভাইজান, মানুষের অধিকারকে পাইয়ে দেবে ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান। আবারও বড়সড় ভাঙ্গন লক্ষ্য করা গেল তৃণমূল কংগ্রেসে। প্রায় 150 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ দলে যোগদান করলেন। মুর্শিদাবাদ জেলার ডোমকলের ধুল্লাউড়ি অঞ্চলে আইএসএফ কমিটির উদ্যোগে আজ একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছিল। এই পথসভায় এত জনগণ আসে যে পথসভা জনসভায় পরিণত হয়ে যায়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন দল থেকে প্রায় 150 জন কর্মী সমর্থক আইএসএফ দলে যোগদান করলেন। আজকের এই যোগদানের ফলে আইএসএফের শক্তি বৃদ্ধি পেল ডোমকুল এলাকায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ডোমকুল ব্লকের ব্লক সভাপতি জনাব সিদ্দিক শেখ, রানীনগর ব্লক সভাপতি শামীম শেখ, ধুল্লাউড়ির অঞ্চল সভাপতি রাশেদ উদ্দিন শেখ, এছাড়াও আরও অনেক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। একটা কর্মসূচি ছিল যেটা পথসভা। আমরা আগামী 24 সালে যে আমাদের কলকাতা রানী রাসমণি রোডে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস আছে, সেই প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, মানুষ যাতে কলকাতায় রানী রাসমণি রোডে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে সামিল হয় সেই হিসাবে আমরা আজকে সেই বার্তাটা পৌঁছে দিলাম। সেই হিসাবে পথসভা আপনাদের এখানে যোগদান করলো, তাদেরকে নিয়ে কি বলবেন? হঠাৎ যোগদান যারা এখানে আইএসএফে অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ দিলেন তাদেরকে আমি একটা বার্তা দিই যে আপনারা বিগত দিন অন্যান্য দলে ছিলেন কিন্তু আপনারা তার অধিকার আপনাদের ফিরে পাননি, কিন্তু আইএসএফে এসেছেন। আইএসএফে কাজ করুন, আইএসএফে কাজ করুন এবং ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনারা বুঝে পাবেন। নাম পরিচয়? আমি রায়নগর 2 ব্লক সভাপতি আব্দুল শামীম শেখ। আমরা যোগদান করলাম যে আমরা টিএমসিতে থেকে আমরা কোনো অনুদান পাইনি। আমাদের যে কৃষক স্কুল কিছু আমরা সেরকম কিছু পাইনি। ওই জন্য আমরা টিএমসি ছেড়ে আমরা আজকে আইএসএফে যোগদান করলাম। আইএসএফে স্বেচ্ছায় যোগদান করলেন? স্বেচ্ছায় যোগদান করলাম। টিএমসি দল আপনারা কতদিন করেছেন? টিএমসি দল আমরা 15 বছর। আচ্ছা, এই দলে হঠাৎ আসে এই দলে যোগদান করা থেকে কি আপনাদেরকে চাপ বা অন্য কিছু? না না, আমাদের কোনো চাপ দেয়নি, আমরা স্বেচ্ছায়। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল্লাহ আল মাহফুজ। আর কতজন মোটামুটি যোগদান করলো? 100-100 উপরে 150 জন এরকম হবে। ভালো লাগছে সেজন্য যোগদান করলাম। আপনারা কোন দল ছেড়ে এলেন? টিএমসি। আপনাদেরকে কোনো চাপ দেওয়া হয়েছিল সে কারণে এই দলে যোগদান করলেন? চাপ অত দেওয়া হয়নি, কিন্তু আমাদের ইচ্ছা হয়নি তাই করিনি। আচ্ছা, আইএসএফে যে আসলেন, আইএসএফ আসার আপনার কারণ উদ্দেশ্য কি? ভালো লাগছে তাই। ভালো লাগলো, শুধু ভালো লাগা না অন্য কিছু? না, আমার ভালো লাগছে। আমি একটা কথা বলি আপনার পার্সোনাল হিসাবে, যে এই যে অতটা চাপ নেই এ সম্বন্ধে আমার টিএমসি ভালো লাগানি, আইএসএফ আমার ভালো লাগছে। আজ থেকে কোনো চাপ দেওয়া হয়নি, স্বেচ্ছায় যোগদান করলেন। আচ্ছা, আপনার নাম পরিচয়? সোহেল রানা। আজকে আমাদের 2021 সালের 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা হয়েছিল। আবার আমাদের এই জানুয়ারি মাস চলছে, আগামী 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হবে। সেই উপলক্ষে আমরা সারা মুর্শিদাবাদ জুড়ে আমাদের কর্মসূচি রেখেছি যে 2021 সালে 21শে জানুয়ারি যেভাবে প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করে আসছি এবং 2024 সালে আমাদের প্রতিষ্ঠাতা দিবস যাতে সফল করতে পারি তার জন্য গোটা জেলা জুড়ে আমরা ছোট ছোট পথসভা করে চলেছি। আমাদের দাবি, আপনাদের ব্যানারে লেখা দিচ্ছে, এটা সম্বন্ধে কিছু বিস্তারিত? আমাদের দাবি বলতে এখানে যে স্কুলটা আছে সেই স্কুলটায় উচ্চ মাধ্যমিকে আমাদের সায়েন্স চালু করতে হবে, এই দাবি রেখেছেন। এবং কৃষকদের যে আজ ন্যায্য মূল্য পায় না সেইটার আমাদের দাবি। কৃষকরা আজকে দেখবেন তেল থেকে, সার থেকে, বীজ থেকে প্রচুর দাম বেড়েছে, কিন্তু কৃষকদের যে দ্রব্য যেটা উৎপন্ন হচ্ছে সেটা বাজারে বিক্রি করতে গেলে তারা ন্যায্য দাম পাচ্ছে না। আমরা চাই যে কৃষকরা তাদের ন্যায্য মজুরি পাক এবং ন্যায্য দাম পাক ফসলের, কারণ কৃষকরা যদি বেঁচে থাকে তবেই আমরা বেঁচে থাকবো। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম অলিউল ইসলাম।
जिंदाबाद आईएसएफ जिंदाबाद 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 नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद 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 नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद 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 এখানে কে আইএসএফ এখানে কে আইএসএফ ওখানে কে আইএসএফ ওই বাড়িটা আইএসএফ ওই ছেলেটা আইএসএফ ওই দাদাটা আইএসএফ আজকে যারা জয়েন্ট করছেন আইএসএফ ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আমাদের জেলা সভাপতি হাবিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসুন, আপনার অধিকার যদি আপনারা বুঝে পেতে চান তাহলে আইএসএফ এর ছায়াতলে আসুন। আসুন একসঙ্গে আপনার অধিকারকে আপনারা বুঝে নিন আর অন্যের অধিকারকে তাদেরকে বুঝিয়ে দিন। একমাত্র বিকল্প আইএসএফ ছাড়া কোনো রাস্তা নেই। কারণ